আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন এন্ড মেকওভার। আজকের পর্বে থাকবে কিভাবে আমরা সারা বছর পাকা আম সংরক্ষণ করতে পারি ও ফরমালিন মুক্ত করব। তাহলে চলুন কিভাবে আমগুলো ফরমালিন মুক্ত করতে হয় প্রথমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আম নেবেন। আর নিয়েছি সিরকা আর লবণ নিয়েছি। আমরা সিরকা দিয়ে ফরমালিন মুক্ত করতে পারি ও লবণ দিয়েও করতে পারি। প্রথমে একটি বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। তারপরে আমি প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে সে পানির ভিতরে আমগুলো দিয়ে দিলাম। 1 কেজি আমে আমি 1.5 টেবিল চামচ সিরকা দিয়েছি। এটাকে আমরা 15 মিনিট বা 20 মিনিট আপনারা ভিজিয়ে রাখতে পারেন। খুবই তাড়াতাড়ি ফরমালিন মুক্ত হয়ে যাবে সিরকাতে। আর দ্বিতীয় স্টেপ হলো লবণ দিয়ে যদি আমরা আম ফরমালিন করি তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি সিরকা দিয়েছি তাই আর লবণ দিয়ে আপনাদেরকে দেখালাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুইভাবে আম ফরমালিন মুক্ত করতে পারেন। আমার 15 মিনিট হয়ে গিয়েছে আমি ফরমালিন মুক্ত করে ভালো করে কেটে তারপর এভাবে আমি পিস পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন বা কেটে নেবেন। আমের আটিগুলো বা বড়াগুলো আমি আলাদা করে রেখেছি, আর শুধু আমের পিসগুলো আমি এরকম ছোট ছোট পলিথিনে আমি আমগুলো প্যাকেট করে তারপরে সিল করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাটিতে নিতে পারেন, এয়ারটাইট বাটিতে আপনারা আম সংরক্ষণ করতে পারেন। কিন্তু যদি আপনারা পলিথিন বা জিপলক ব্যাগে যদি আম সংরক্ষণ করেন তাহলে ফ্রিজে অনেক জায়গা হয়, আর বাটিতে রাখলে ফ্রিজটা অনেকটা ভরে যায়। তাই আমি এভাবে প্যাকেট করেছি। আমি আমগুলো আগে থেকে 5 কেজি সংরক্ষণ করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমগুলো পুরো আইস হয়ে গিয়েছে। এইভাবে আমি ছোট ছোট প্যাকেট করে রেখেছিলাম 5 কেজি আম। আজকে আপনাদেরকে সুবিধার্থে আমি 1 কেজি আম দেখিয়ে দিলাম কিভাবে আম ফরমালিন মুক্ত করতে হয় আর আম সংরক্ষণ করতে হয়। আপনারা ইচ্ছে করলে আম ব্লেন্ডারে পেস্ট করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, বা আমার মতো এরকম ছোট ছোট প্যাকেটেও রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন সংরক্ষণ করেছি, আর আইসগুলো আমি আগে থেকেই সংরক্ষণ করেছি। তো আপনারা এভাবে আপনাদের সুবিধা মতন ছোট ছোট প্যাকেটে ও বাটিতে সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার এই টিপস ও ট্রিক্স আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।